হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ি। তো এর জন্য আমি প্রথমে বড় একটা হাঁড়িতে তেল, ঘি গরম করে এর মধ্যে দারচিনি, শুকনো মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি আমি। ভালো করে ভাজা হয়ে গেছে যখন, এই যে এরকম ব্রাউন কালার হয়ে গেছে যখন, তখন আমি বাটা মশলাগুলো দিয়েছি। এর মধ্যে ছিল রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, তারপরে ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, এরপর স্বাদ মতো লবণ, তারপরে টমেটো কুচি দিয়েছি। এটা অপশনাল, তোমাদের দিতে মন চাইলে দিবে, না দিতে মন চাইলে না দিবে। ভালো করে আর কি কষাতে হবে মশলাগুলোকে, যেন তেলটা ছেড়ে আসে, ভালো হয় যেন কষানোটা। এর মধ্যে সবজি, শীতের যে সবজিগুলো পাওয়া যায় এখন, সেই সব সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে চাল, ডাল, মসুর আর মুগ ডাল দিয়েছিলাম আমি। আর তোমরা যত রকম ডাল আছে সব রকম ডাল দিতে পারো, সমস্যা নাই। এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, বা ডিরেক্ট পানি দিলেও হয়, সমস্যা নেই। আমি একটু কষিয়ে নিয়ে তারপরে গরম পানি দিয়েছিলাম, ঠান্ডা পানি দিলেও হবে। তো আমাদের মাটির 2 চুলা, তো পাশের চুলাতে এই যে দেখতে পাচ্ছ একটা হাঁড়িতে পানি গরম হচ্ছিল, তাই ওখান থেকে আমি গরম পানিটাই দিয়েছিলাম, ঠান্ডা পানি দিলেও সমস্যা নাই। তো হাঁড়ি ভর্তি করে আমি পানি দিয়ে দিয়েছি। এরপর আর কি ঢাকা দিয়ে জাল দিতে হবে এবার। তো এটা আমাদের মাটির চুলায়, যে দেখতে পাচ্ছ কাঠের জাল হচ্ছে। আর এর জন্যই আমি মূলত রান্না শেয়ার করতে পারি না, কারণ কাঠের চুলার জাল তো এক হাতে রান্না করতে হয়, প্লাস এক হাতে মোবাইলে ভিডিও করা হয় না। এর জন্য সবসময় রান্না করে আমি ভিডিও দিতে পারি না, শেয়ার করতে পারি না। যাই হোক, বলতে বলতে আমার খিচুড়ি অনেকটাই হয়ে গেছে, এবং এই মুহূর্তে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। ভালো করে এটাকে মিক্সড করে আরও কিছু সময় চাপা দিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, প্রথমে যে লবণ দিয়েছিলাম সেই লবণে হয় নাই, পরে আমি আবারও লবণ অ্যাড করছি। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানিও, আর তোমরাও ট্রাই করো।